হ্যালো শিক্ষার্থী, ভালো আছো? আজ গতদিন তোমাদের কিন্তু টেন্স নিয়ে আলোচনা হয়েছে, তো আজকে কিন্তু আমি টেন্সের উপর আবার একটু আলোচনা আসবো। এবার আজকে আমরা টেন্স চেঞ্জ দেব এবং এগুলো তোমরা চেষ্টা করবে। আমিও একটা দুইটা দেখাই দিচ্ছি, তারপর দেখো আমরা কিভাবে টেন্স চেঞ্জ করি। এখন ধরে নাও আমি একটা টেন্স দিচ্ছি, হি হ্যাজ eaten রাইস। সে ভাত খেয়েছে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে? হ্যাভ অ্যাজ পারফেক্ট ভার্ব, ইটেন হচ্ছে V3, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। এখন এটাকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে করব? তাহলে হবে হি, প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়? ভার্ব প্রেজেন্ট ফর্ম V1 হয়, তাই না? তাহলে আমরা এগুলো সব উঠিয়ে দেবো। প্রেজেন্ট ফর্ম, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? ইটস, হি ইটস রাইস, তাই না? এবার এটাকে আমরা করব ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট, ফিউচার মানে কি? যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল। তাহলে আমরা নিয়ম অনুযায়ী হি লিখব, তারপর কি হবে? হেল্পিং ভার্ব আছে, উইল লিখব। আর ভার্ব সাইন কি? V1, তাহলে আমরা ইটেনকে V1 করে লেখা হয় ইট, তাহলে হি উইল ইট রাইস। কেমন? এবার এটাকে করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট কোনটা? হি। এবারে কি প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বাল সাইন কি? ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1, তাহলে ইটকে V1 করলে কি হয়? ও প্রেজেন্ট ইনডিফিনিট আমরা করেই দিছি, সরি একটু ভুল হলো। প্রেজেন্ট ইনডিফিনিট করা আছে, এটা আমরা করব পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, আচ্ছা পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট ভার্বের কি অবস্থান হয়? অর্থাৎ ভার্বাল সাইন V2, তাহলে ইটেনকে V2 করলে কি হয়? ইটকে 8 করতে হয়, তাই না? হি এইট রাইস হয়ে গেল। তাহলে আমাদের তিনটা ইনডিফিনিট শেষ। এবার আসে কন্টিনিউয়াস। আমরা যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হতে পারে? আমরা প্রথমে চিন্তা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করব? সাবজেক্ট বসাবো আগে, হি। হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস ভার্বে হেল্পিং ভার্ব কি হয়? এম, ইজ, আর। তাহলে হির সাথে কি হবে? ইজ, তাহলে হি ইজ হয়ে গেল, হেল্পিং ভার্ব পেয়েছি। এবার কি কন্টিনিউয়াস যেখানে, আইএনজি ভার্ব সেখানে। তাহলে আমরা ইটকে আইএনজি করে দিই, তাহলে হি ইজ ইটিং, হি ইজ ইটিং রাইস হয়ে গেল। এবার এটাকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট হি, কন্টিনিউয়াস ভার্ব কি? ওয়াচ, আর যেখানে আইএনজি আছে আইএনজি হবে। কেমন? এবার এটাকে করব আমরা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, হি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব শ্যাল বি, উইল বি, তাহলে হির সাথে কি হবে? উইল বি, তাহলে হি উইল বি, যা আছে তাই, হি উইল বি ইটিং রাইস। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের তিনটা কন্টিনিউয়াস চলে গেল, ঠিক আছে? এবার আমরা কি করব? আবার তিনটা কন্টিনিউয়াস করব। কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের কি মনে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু কন্টিনিউয়াস ফর্ম থাকবে, কোনো সময় থাকবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা কিন্তু নির্দিষ্ট সময় থাকবে, সেটা সিন্স হতে পারে, ফর হতে পারে, তাই না? তাহলে আমরা এই ইটিংটাই করে নিই। তাহলে আমরা কি দেব? হি, হেই দেব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব কি হয় মনে আছে? হ্যাভ বিন, হ্যাজ বিন। হির সাথে কি হবে? হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর an hour। কেমন? হি হ্যাজ বিন ইটিং রাইস ফর an hour, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হেল্পিং ভার্ব কি? হ্যাড বিন, তাহলে আমরা করব হি হ্যাড বিন, যা আছে তাই থাকবে।
একটা সময় দিলাম, তুমি অন্য কিছু দিতে পারো। তাহলে হি হ্যাড বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে ভাত মানে কি ভাত খাচ্ছিল আর ওখানে ভাত খাইতেছে। এটিকে আমরা করব এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট, ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, তাহলে আমাদের এখানে হির সাথে কি হবে, হির সাথে উইল। আর পারফেক্ট ভার্ব কি হয়, হ্যাভ। পারফেক্ট ভার্ব হ্যাভ, তাহলে হি উইল হ্যাভ, তারপর কি হবে, বিন। তোমাদের মনে আছে পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি হয়, তোমরা একটু ওগুলো ফলো করবা। তাহলে হি উইল হ্যাভ বিন, যা আছে তাই, তাহলে কি দাঁড়াচ্ছে, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, যে 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে। তাহলে দেখো আমাদের 3টে কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের 3 তারিখে 9টা শেষ। এবার আমরা করব প্রেজেন্ট পারফেক্ট। কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট ভার্ব কয়টা, 3টা, হ্যাভ, হ্যাজ আর একটা হ্যাড। নাম কি দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা কি করব, হির সঙ্গে কি হবে, হ্যাভ না হ্যাজ, হ্যাজ। তাহলে ইটকে আমরা ভিতরি করে দিই, হি হ্যাজ ইটেন রাইস, হয়ে গেল। এবার করব আমরা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তাহলে কি হয়, পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড। তাহলে আমরা করব হি হ্যাড ইটেন রাইস। এখানে কিন্তু বিফোর আফটার ইউজ করতে পারো। তো যদি তুমি হ্যাড দাও তাহলে অনেক আগে, অতীতের অতীত। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত, তাহলে এটা অনেক আগে ভাত খেয়েছে এটা বোঝাবে। আর যদি বিফোর আফটার দাও তুমি বসাতে পারো, তখন দিতে পারো হি হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার খেম, হয়ে গেল। তাহলে আমরা দেব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি হয়, যেখানে ফিউচার সেখানে কি শ্যাল উইল, তাহলে হবে হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে হি উইল হ্যাভ ইটেন রাইস, সে কি করবে, ভাত খেয়ে থাকবে। তাহলে আমাদের কিন্তু 12টা টেন্সের চেঞ্জ হয়ে গেল। কেমন, এইভাবে তোমরা টেন্স চেঞ্জগুলো পড়লে তোমাদের কিন্তু টেন্সটা দখলে আসবে। তো আমি তোমাদের কিন্তু একটা টেন্স, একটা এইচডব্লিউ দিচ্ছি, তোমরা কিন্তু বাসায় থেকে করবা। এখানে আরেকটা চালাকি শিখিয়ে দিই। যেমন দেখো বি, এই বিকে ভাঙলে কি কি বের হয়, বিকে ভাঙলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বিং, তারপরে বিন, এগুলো কিন্তু ব্যবহার হয়। অনেক সময় তোমাকে যদি চালাকি করে যে আই অ্যাম আর টিচার, বললো এটাকে ফিউচার ইনডেফিনিট করো, কি করবো, আই অ্যাম এ টিচার। তাহলে আমরা কি করব, আই ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, তাহলে আয়ের সাথে কি করব, শ্যাল, আই শ্যাল। এমটা কি ধরনের ভার্ব, দেখো এমটা কি বি ভার্ব না, তখন এই এম এর পরিবর্তে এই এর যে মেইন মাদার ভার্ব ওটা কিন্তু আসবে, কারণ এমটা কিন্তু বি থেকে আসছে, পিঠ হচ্ছে মাদার, এগুলো সবগুলোর মা হচ্ছে বি, এগুলোর সবগুলো ভার্বের মা বি, তোর মাটা চলে আসবে। তাহলে আই শ্যাল বি আ টিচার। কি মজার না, বললো যে এটাকে তুমি এবার করো, এবার করবা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করবা। চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট করে ফেলি। কি হবে, আগে খেয়াল করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট ভার্ব কয়টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ হয়, তাহলে আয়ের সাথে কি হবে, হ্যাভ, হ্যাজ, কোনটা, হ্যাভ। তাহলে আমি আই হ্যাভটা লিখিয়ে নিলাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ লিখে নিলাম। হ্যাভের পরে ভার্ব কি হয়, ভি3। আমার ভার্ব আছে কি এম, কি আছে, এম আছে। এই এম কে ভি3 করতে হবে। তার আগে তোমাকে চিন্তা করতে হবে এম এর মা কে, বি, এম এর মা বি। এখন এই বিটাকে ভি3 করলে কি হয়, ওই দেখো এইটা, এম কে ভি3 করলে বিন হয়, কারণ এম, ওয়াজ, ওয়্যার, বিন, 3টা ফর্ম। তাহলে এটা হবে আই হ্যাভ বিন।
আ টিচার। কি বোঝা যাচ্ছে? অনেকে চালাকি করতে পারে, কিন্তু ভুল করবা না। এবারে দেখো আরেকটা চালাকি, এই বাক্যটাকে বললো যে এটাকে তুমি পাস্ট কন্টিনিউয়াস করো, তুমি যদি বিপদে পড়ে গেলে, আর এটা কি বিপদ, আসো আমরা করি। আই পাস্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব কি হয়? ওয়াচ, ওয়ার, তাহলে আয়ের সাথে ওয়াচ, তাহলে আই ওয়াচ। এখন এমটাকে কি করবো? এতে বিপদ, এমিং হবে। কি করি, চলো ওর মার কাছে যাই, এম এর মা হচ্ছে বি, তাহলে বি কে আইএনজি করো, তাহলে হলো আই ওয়াজ বিং, তারপরে যা আছে তাই। ঠিক আছে? যদি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, বিপদ, কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব তো এম হয়, এখন কি করবা? তোমার তো চিন্তা ধরে গেছে, এখানে এম আবার এখানে এম, এ তো মহা বিপদ। নো প্রবলেম, এম এর মা হচ্ছে বি, বির কাছে চলে যাও, তাহলে আইনজি করে দাও আই এম বিং। বুঝছো? বললো এটাকে ফিউচার ইনডিফিনিট করো, চলো আমরা ফিউচার ইনডিফিনিট করি। আই, যেখানে শ্যাল উইল সেখানে ফিউচার, আই শ্যাল। এখন কি লিখবা? আছে তো এম, আই শ্যাল এম তো হবে না, টেনশন, ওর মার কাছে যাও, বিটাকে নিয়ে আসো, তাহলে আই শ্যাল বি, যা আছে তাই। মাই ডি স্টুডেন্ট, কেমন লাগলো? খুব সুন্দর একটা জিনিস, ছোট্ট জিনিস কিন্তু অসাধারণ ফলাফল। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা শিখে ফেললাম। আর একটা চালাকি শেখাই, তোমাকে যেন না ঠকায়, স্বপন ছাড়া আছে তোমাদের সাথে। এখানে একটা জিনিস তোমাদের এখনই বুঝিয়ে দিই, চালাকিগুলো দেখো, খুব মজা লাগবে আশা করি। মাই হবি ইজ রিডিং। অনেক সময় তোমাদের ক্যাডেট কলেজে ভর্তির সময় এটা দিয়ে থাকে, মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ রিডিং। আবার দিতে পারে she is in cooking. তারপর দিতে পারে drawing is my liking. কোন টেন্সে এগুলো? তুমি তো চিন্তা করবা, আরে মাই হবি ইজ রিডিং, ছাত্র শিখিয়ে দিছে, নিজের উপর আইনজি থাকলে কন্টিনিউয়াস। বোকার মতো কাজ করবা না, অর্থ বোঝো। আমার শখটা হচ্ছে পড়া, পড়াটা হচ্ছে আমার শখ। এখানে রিডিংটা কিন্তু নাউন, ভার্ব না। মাই হবি ইজ রিডিং, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? মোটেও কিন্তু না। তাহলে মাই হবি ইজ রিডিং, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা বুঝে নিলাম। শি ইজ ইন কুকিং, সে রান্নায় আছে, এখানে তার অবস্থা প্রকাশ করতেছে। এখানে ইজ আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি চিন্তা করবে, আরে শি ইজ ইন কুকিং, কারণ সাবজেক্টের সাথে ভার্বের এখানে সরাসরি সম্পর্ক নাই, একটা অবস্থা প্রকাশ করতেছে, তাই না? তাহলে শি ইজ ইন কুকিং, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভুলগুলাকে যেন না হয়। ড্রয়িং ইজ মাই লাইকিং, তোমার তো বিপদ হয়ে গেল, এখানেও আইএনজি এখানেও আইএনজি। আমাদের স্টুডেন্টরা অনেক সময় চিন্তা করে আইএনজি দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু নো, আইএনজি দ্বারা কোনো ভাবও বুঝাতে পারে, কাজের ভাবকে বোঝায়। ড্রয়িং হচ্ছে আমার পছন্দ, খেয়াল করছো? আরেকটা আছে দেখো, আই saw him playing. অনেকে এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হিসেবে দিয়ে দেয়, এই কন্টিনিউয়াস হিসেবে দিয়ে দেয়, যে সারা এই যে আইএনজি আছে। নো, তোমাকে দেখতে হবে মেইনলি সাবজেক্ট, তারপরে তোমার মেইন ভার্ব কেসেস স, এই দিকে তুমি খেয়াল করবে না। তোমাকে খেয়াল করতে হবে টেন্স চিহ্নিত করার সময় সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা কিভাবে আছে, এটা তোমাকে আগে খেয়াল করতে হবে। তাহলে আমাদের সাবজেক্টের সম্পর্ক হচ্ছে স,
এই পাশে বললাই যাক, ওটা আমি দেখতে যাব না। এটার সাথে টেন্সের একটা মিল আছে, আই স, মেইন ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্ক, এটা পাস্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে বাড়তি অংশটা আমি দেখব না, তাহলে এটাও ফার্স্ট ইনডিফিনিট। এই জায়গাগুলো তোমরা কিন্তু ভুল করবে না, কেমন? তো আমি একটা বাক্য দিয়ে দিই, তোমরা করে আনবা। সবাই টেন্স নিয়ে যা করিয়ে দিলাম তা তোমরা বসে বসে ভাববে। যত থিঙ্কিং পাওয়ার বাড়াবে ততই তুমি এটা বেশি করে শিখবে, কারণ রুল দিয়ে শুধু ইংরেজি হয় না, এটা অনেক কঠিন একটা ব্যাপার, ঠিক আছে? তো আমি একটা দিচ্ছি, তোমরা এটা করে নিয়ে আসবা। আমি একটাই দেব, লেখো টেন্স চেঞ্জিং। The problem is now increasing. এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা লিখে দিলাম, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কটা টেন্স হয়? 12টা। বাকি টেন্সগুলো তোমরা করে নিয়ে আসবা। অর্থাৎ দ্য প্রবলেম ইজ নাও ইনক্রিজিং, এটা তোমরা বাকি 11টা টেন্সে করবা। আর একটা দিয়ে দিচ্ছি, করে আনতে হবে কিন্তু। চলো, আমি দেব ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিট আমি এবার দেব the verb will fly sky. The bird will fly in the sky. পাখিটা আকাশে উড়বে। এইটা তোমরা, এটার 11টা, এটা 11টা করে আনবা, কেমন? এটা তোমাদের HW হিসেবে থাকলো। আমি নেক্সট ক্লাসে এটার উপর একটু আলোচনা করে দেব। তো আজকে তোমাদের একটু ডিগ্রি নিয়ে আমি একটু স্টার্ট করছি। ডিগ্রি আমি করিয়েছি, তো আরেকবার তোমাদের দিয়েছি, হ্যাঁ। আর ডিগ্রিটাকে বোঝো, ডিগ্রি মূলত কি? ডিগ্রি একটা মাত্রা বা ইউনিট। ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে কাজ করে। অ্যাডজেক্টিভ কেমন? যেমন ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো। আবার দেখো দ্রুত গতিতে, আরো দ্রুত গতিতে, সবচেয়ে দ্রুত গতিতে, 3টা মাত্রা আছে। তো আমরা 3টা ডিগ্রির নাম হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমরা তার আগে আমরা ওয়ার্ড প্র্যাকটিসটা একটু করে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পজিটিভ, কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ। এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি করার আগে তোমাকে চিন্তা হবে ডিগ্রিটা কিভাবে থাকে। এটাতে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কম্পারেটিভে কি থাকে জানো? IER অথবা ER অথবা IER অথবা ER, আর অথবা থাকে লেস অথবা মোর। বোঝার চেষ্টা করো, IER অথবা ER চেঞ্জ হয়ে যায়, আর লেস অথবা মোর। আর এখানে হয় IER থাকলে হবে IEST, আর ER থাকলে হবে EST, আর এদিকে লেসকে আমি করলে হবে লেস্ট, আর মোরকে করলে হবে মোস্ট। এইটা তোমাদের একটা আগে বুঝতে হবে, তাই না? তাহলে আমার মনে হয় তোমরা ক্লিয়ার। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, এটা হচ্ছে বেস ফর্ম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বেস ফর্ম। আর কম্পারেটিভে কি হবে? এটা চেঞ্জ হয়ে গেলে IER হবে অথবা ER হবে।
আর অথবা আই আই এর এখানে হলে আইএসটি, ইয়ার হলে এখানে ইএসটি। বেশি বোঝাতে কম বোঝাতে লেস, সুপারলেটিভে লিস্ট, লিস্ট মানে সবচেয়ে কম। আর মোর, মোর থাকলে এ পাশে মোস্ট, সবচেয়ে কম। আর একটা হতে পারে, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, পজিটিভ চিনবে কি করে, অ্যাস অথবা সো প্লাস এগুলো থাকবে, তারপরে অ্যাস, এই যে তার মানে বোঝো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে অ্যাজ এবং অলসো, অ্যাজ এবং সো এর সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে অ্যাস থাকবে। আর এটাতে কি হবে জানো, এটা থাকবে হচ্ছে এই লেস অথবা মোর, এগুলো থাকবে, থেকে এর সাথে হবে দেন, কি হবে দেন। আর এটাতে কি হবে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা কি শিখলাম, যে পজিটিভ চিহ্ন কিভাবে, অ্যাজ এবং সো এর সাথে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, আর কম্পারেটিভে লেস অথবা মোর, আর এখানে লেস থাকলে পাশে হবে লিস্ট, মোর থাকলে হবে মোস্ট, আই এর থাকলে হবে আইএস্ট, ই এর থাকলে ইএসটি। বিষয়টা হচ্ছে পজিটিভটা সাধারণ বোঝায়, কম্পারেটিভ তার একটু বেশি মাত্রা, সুপারলেটিভ সবচেয়ে সর্বোচ্চ মাত্রা। তাহলে আমরা একটু উদাহরণে আসি। যেমন দেখো, আমরা যদি গুড দেই অথবা ওয়েল দেই, এটিকে কম্পারেটিভ করলে কি হবে, বেটার, এদিকে হবে বেস্ট। কয়েকটা এইটা মুখস্থ করতে হবে, হ্যাঁ। তারপরে যে ব্যাড দেই, ব্যাড ওর্স, এদিকে হবে ওর্স্ট। দেখো এখানে কিন্তু একটু ব্যতিক্রম, মানে গুড গুডের গুডেস্ট না হয়ে গুড বেটার বেস্ট, ব্যাড বেডার না হয়ে ব্যাড ওটস ওস্ট হয়ে গেল, তাই না? এগুলো একটু ব্যতিক্রম, এরকম আরো আছে। তোমাদের এখন মেইন খেয়াল করতে হবে যে আমাদের আই আর ইয়ার কখন হয়, খুব খেয়াল করো। যেমন ড্রাই, ওয়ার আগে মনে রাখবা, ওয়ার আগে যদি কনসোনেন্ট থাকে কম্পারেটিভ কোশ্চেনে ওয়াই তুলে দিয়ে আই ইয়ারটা যোগ হয়, আর ওপাশে আইএসটি। তাহলে ড্রাই, ডি আর আই ই এস টি, সরি ডি, ড্রাই ড্রায়ার, এপাশে কি হবে ড্রাইস্ট, এই তো হয়ে গেল, তাই না? এরকম দেখো ওয়ার আগে কি আছে, কনসোনেন্ট আছে, এই জন্য ওয়াইটি উঠে গিয়ে ওটা হয়ে গেল, মনে থাকবে। এবারে তোমার যদি কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়াল থাকে তাহলে ওটাকে ডাবল করতে হয়। যেমন দেখো ফ্যাট, তাহলে এখানে হবে ফ্যাটার, এখানে হবে ফ্যাটেস্ট। কেমন, ফ্যাটার, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, এরকম অনেক আছে, তোমরা দেখে নিবা। এবারে তোমাকে যেটা শিখাবো, যে যদি একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে যদি ভাঙা যায় ছেলে বলে, তাহলে ওটাকে কম্পারেটিভ করতে হলে মোর এবং লেস, আর পাশে মোস্ট অথবা লিস্ট ইউজ হয়। যেমন দেখো অ্যাক্টিভ, কয়টা সিলেবল এখানে, অ্যাক্টিভ, এটাকে কিন্তু তখন হবে মোর অথবা লেস, অ্যাক্টিভ। এ পাশে হবে মোস্ট অথবা লিস্ট, অ্যাক্টিভ। তোমরা কি বুঝছো? তাহলে একের অধিক যদি উচ্চারণ হয় তাহলে আমাকে মোর অথবা লেস অথবা মোস্ট অথবা লিস্ট। ক্লিয়ার? এটা তোমরা খেয়াল করো। যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল, এগুলো অনেকগুলো উচ্চারণ, তাই না? সিলেবেল আলাদা, বিউটিফুল। তাহলে এখানে কি করবো, ওই একই, মোর অথবা লেস বিউটিফুল। এখানেও তাই, মোস্ট অথবা লিস্ট বিউটিফুল। কেমন আমার প্রিয় শিক্ষার্থী? তোমরা ভালো করে বোঝাকে চেঞ্জটা বুঝে নিলা।
তাহলে আমরা কি শিখলাম, একটা ওয়ার্ড হলে তখন আমরা ইয়ার আই এর দিয়ে করব, আমরা কিন্তু করেছি। আর যদি একাধিক উচ্চারণ হয় তাহলে কম্পিটিভ করার সময় বেশি বোঝাতে মোর, কম বোঝাতে লেস, সবচেয়ে বেশি বোঝাতে মোস্ট, সবচেয়ে কম বোঝাতে লিস্ট ইউজ করব, যেটা আমরা কিন্তু করেছি। এগুলো কিন্তু দেখো ড্রাই, ড্রাই ড্রিয়েস্ট, এরকম আরো আছে যে তোমরা এমনি নর্মাল যেগুলো চেঞ্জ আছে সেটা তো তোমরা পারবাই, সেটা সমস্যা না। আর অ্যাক্টিভ, বিউটিফুল এরকম যেগুলো আছে সব কিন্তু মোর, লেস দেওয়া হচ্ছে। এগুলো তোমাদের বই কিন্তু দেওয়া আছে, আমি এই জন্য খুব বিস্তারিত এখানে দিলাম না, কারণ এগুলো বইতে তোমরা পড়ে নিতে পারবা। আমি জাস্ট তোমাকে ধারণাটা দিলাম, ধারণা দিলে ভালো হবে। যেমন কুইকলি, কুইকলিকে কম্পারেটিভলি কি হবে, মোর কুইকলি, মোস্ট কুইকলি, স্লোলি, মোর স্লোলি, মোস্ট স্লোলি, পারবা না? অনেক কিন্তু সহজ আর কি। যেমন অনেস্ট, অনেস্ট আছে, তাহলে কি হবে, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। তো শিক্ষার্থী তোমরা একটু দেখে নাও। আজকে তোমাদের এই ডিগ্রির এতটুকু আলোচনায় শেষ করছি, নেক্সট ডেটে তোমাদের রুল দেব কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের দিন এটা স্টেপ 1-এ আমরা যাব কিভাবে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি করা যায়। আর ডিগ্রি মূলত যে জিনিসটা, অর্থ চেঞ্জ করা যাবে না, অর্থ ঠিকই থাকবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু আজকে পড়াটা দিচ্ছি, পড়া দিচ্ছি যে তোমরা যে বাজারের যে কোনো বই তুমি অবশ্যই কিনে ফেলছো, সেখানে গিয়ে ডিগ্রিতে যাবো, ওখানে লেখা থাকবে কম্প্যারিজন অফ ডিগ্রি। এই ডিগ্রিতে গিয়ে তোমরা ওয়ার্ডগুলো একবার পড়ে নিবা, ওখানে অনেকগুলো চার্ট দেওয়া আছে। আমি এখানে কিন্তু খুব অল্প দিলাম, কারণ ওখানে গেলে সবই পেয়ে যাবে। আর মেইন টেকনিকটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর ডিগ্রি চিনতে গিয়ে যে জিনিসটা দরকার সেটা কিন্তু শিখিয়ে দিলাম। পজিটিভে কি থাকবে, কম্পারেটিভে কি থাকবে, সুপারলেটিভে কি থাকবে, এটা কিন্তু তোমাদের চেনা শেষ, ঠিক আছে? কম্পারেটিভে দ্যান ইউজ হয়, সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ইউজ হয়। তো আজকে এখানেই তোমাদের পড়া শেষ করছি। তোমরা আশা করি ভালো আছো, ভালো পড়াশোনা করছো। যারা ক্যাডেট কোচিং করছো, ক্যাডেটে ভালো করতে যাচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে সকল স্যার তোমাদের শেখাচ্ছে তাদের প্রতি অবশ্যই সম্মান দেখিয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করো। যারা চালাক তারা কিন্তু বসে নাই, সবাই যে কোনো টিচারই হোক না কেন, সব টিচারের কথাকে তোমরা ফলো করো, ভালো করে পড়ো, তোমার ভবিষ্যৎ তুমি সুরক্ষা। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।